নমস্কার, হ্যাপি লাইফে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বিবাহিত জীবনে যাওয়ার আগে কয়েকটা সমস্যার সমাধান করার দরকার হয়। সেটা কখন করবেন? আমি যে সময়টার কথা আজকে বলতে যাচ্ছি তা হলো কোর্টশিপ পিরিয়ড, অর্থাৎ দেখাশোনা কমপ্লিট হয়ে গেছে, বিয়ে হবে, তার মাঝখানের যে সময়, সেই সময়টাকে বলা হয় কোর্টশিপ পিরিয়ড। এই সময়ে দুজনের মধ্যে, পাত্র এবং পাত্রীর মধ্যে বেশ কিছু কথোপকথন হয়। আজকের দিনে ফোন আছে এবং ফোনের মাধ্যমে হয়। আর তাছাড়া আমি দেখেছি মানুষের জীবনযাত্রার মধ্যে চেঞ্জ এসেছে, সামাজিক ব্যবস্থার মধ্যে চেঞ্জ এসেছে। তার ফলে যেটা হয় যে মা বাবারও চায় ছেলে মেয়ে কিন্তু কথা বলে নিক, তাদের মধ্যে যদি কোনো অসুবিধের গল্প করার থাকে সেগুলো তারা ডিসকাস করে নিক বিয়ের আগেই, যেন বিবাহিত জীবনটা তাদের ভালো হয়। এখনকার দিনে ইউনিট ফ্যামিলি, ছোট ছোট ফ্যামিলি, আমি 5টা পয়েন্টের কথা বলবো যে 5টা পয়েন্টের উপরই বেস করে ম্যাক্সিমাম সমস্যা তৈরি হয় বিবাহিত জীবনে, এবং এগুলোর সমাধান যদি বিয়ের আগেই করে নেওয়া হয় তাহলে এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। এটা একটা প্রিভেন্টিভ অ্যাসপেক্টে কাজ হয়, অনেক কথা হয়। এই 5টা কথাও কিন্তু করে নেওয়ার খুব দরকার আছে। এই সিদ্ধান্তগুলো যদি আগে না নেওয়া হয় তাহলে কি হবে, ইন ফিউচারে আমরা ধরে নিই যে সেগুলো হয়তো সমঝোতা হয়ে যাবে, আশা রাখবো সেটা সমঝোতা হয়ে যাবে, কিন্তু যদি না হয়, এই কারণেই কিন্তু ম্যাক্সিমাম ডিভোর্স এবং পরিবারের মধ্যে অশান্তি তৈরি হয়, এবং সেই সময় গিয়ে কিন্তু এগুলো সলিউশন করা অনেক কষ্টদায়ক হয়ে যায় এবং সংসারের মধ্যে নিত্য অশান্তির কারণ হয়ে যায় অনেক সময়। তো আসুন এই 5টা পয়েন্ট আমরা ডিসকাস করে নিই সংক্ষেপে। নাম্বার 1 হচ্ছে রেসিডেন্স, অর্থাৎ যেখানে তারা থাকবে বিয়ের পরে। এখনকার দিনে দেখা যায় যে পাত্র এক জায়গায় কর্মরত, পাত্রী আরেক জায়গায় কর্মরত, তাহলে রেসিডেন্স কি হবে সেটা যদি মীমাংসা না করে নেওয়া হয়। আবার অনেক সময় দেখা যায় পাত্র হয়তো বাইরে কাজ করছে, সেক্ষেত্রে যিনি ওয়াইফ হবেন তিনি কি শ্বশুর শাশুড়ির সাথে থাকবেন নাকি হাজব্যান্ডের সাথে থাকবেন, এই ধরনের বিষয়গুলো কিন্তু আগে থেকেই ঠিক করে নেওয়ার দরকার থাকে, অর্থাৎ বাসস্থানটা কি হবে বিয়ের পরে। নাম্বার 2 হলো জব অ্যান্ড ফিনান্সিয়াল ইস্যুস, অর্থাৎ যদি পাত্রী দেখা যায় যে উচ্চশিক্ষিতা এবং তার কাজ করার ইচ্ছে রয়েছে, তিনি কর্মরতা হতে চান, তাহলে সেই বিষয়টা ডিসকাস করে নেওয়া দরকার আছে। দুজনেরই কর্মজীবন সম্পর্কে একটা ডিসকাস করে নেওয়া দরকার আছে, তারা কি চায়। ইন ফিউচারে যদি দুজনের দু জায়গায় কাজ হয় তাহলে সেটা তারা কিভাবে ম্যানেজ করবে, ইত্যাদি বিষয়গুলো কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। এছাড়া ফিনান্সিয়াল যে ব্যাপার আছে, পাত্রের যদি হাই স্যালারি হয় সেটা যেমন আমরা জানাই, সাথে যদি লোন থাকে সেটাও কিন্তু জানিয়ে দেওয়ার দরকার আছে, কারণ এগুলোর কারণেও অনেক সময় অশান্তি হতে পারে। 3 নাম্বার যে বিষয়টা কথা বলে নেওয়া দরকার, বা যেটার আগে থেকেই সমাধান বা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসার দরকার আছে, তা হলো সন্তান ধারণ এবং সন্তান পালন। এই সন্তান ধারণ এবং পালন আমরা ধরে নিই বিয়ের পরে এগুলো কথা হবে, এবং পাত্রপাত্রী এগুলো নিয়ে কথা বলতে হয়তো অতটা স্বতঃস্ফূর্ত নাও হতে পারে, কিন্তু এই বিষয়ে কথা হয়ে নেওয়া দরকার আছে। কারণ বিয়ের পরে যদি দেখা যায় যে ওয়াইফ যিনি রয়েছেন তিনি চাইছেন যে 2 বছর 3 বছর ওয়েট করতে, কারণ তার ক্যারিয়ারের জন্য তিনি সময় ইনভেস্ট করতে চান, তাহলে কিন্তু দুটো জিনিসকে একসাথে প্রায়োরিটি দেওয়া যাবে না। সেই বিষয়টা যদি বিয়ের আগেই ক্লিয়ার হয়ে থাকে তাহলে কিন্তু ইন ফিউচারে বনিবনা না হওয়ার সম্ভাবনা কিন্তু কমে যাবে, অর্থাৎ তাদের মধ্যে একটা ভালো ফ্যামিলি, একটা হ্যাপি ফ্যামিলি তৈরি করার একটা সুযোগ থাকবে। 4 নাম্বার যে বিষয়টা, সেটাও একটা অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়। আমরা অনেক সময় গুরুতর শারীরিক অসুখ অথবা মানসিক অসুখ আমরা লুকিয়ে থাকি। আমরা চেষ্টা করি যে সব সময় পাত্রপক্ষ অথবা পাত্রীপক্ষ তাদের ভালো দিকটা দেখায়, এটাই নিয়ম। কিন্তু এখনকার দিনে যেহেতু ছোট ছোট ফ্যামিলি এবং তাদের মধ্যে বনিবনা না হলে তারা কিন্তু এখন স্বাধীন চেতা, তার ফলে বিয়ে থেকে বেরিয়ে আসতেও চাইতে পারে। তাই আমরা চাইবো তাদের যদি কোনো শারীরিক বা মানসিক গুরুতর অসুখ থাকে তাহলে সেটা জানিয়ে দেওয়া। এখন অনেকেরই মনে হতে পারে যে আমরা যদি জানিয়ে দিই তাহলে বিয়ে হবে কি হবে না, অবশ্যই হবে। যার যেখানে বিয়ে হওয়ার আছে, যেটা আমাদের শাস্ত্র মতে বলে লেখা থাকে, যদিও সেটা আপনি মানুন বা না মানুন সেই বিষয়টা আলাদা, কিন্তু যেখানে আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে বিয়েটা হবে সেই বিয়েটা কিন্তু অনেক সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকবে। আমরা দেখেছি অনেকে ছোট থেকে চশমা থাকে, তাদের কি বিয়ে হয় না? আমরা দেখেছি অনেকের মাথায় টাক থাকে, তাদের কি বিয়ে হয় না? অবশ্যই হয়। এই ধরনের ইন্টারনাল কোনো প্রবলেম থাকলে সেটা জানিয়ে দিলে সুবিধে হয়। মানসিক সমস্যা যদি থাকে সেক্ষেত্রে আমরা না জানাই, সামান্য হয়তো অ্যাংজাইটি আছে এবং তার জন্য মেডিসিন খেতে হয়, এরপরে হয়তো ওয়াইফ বলতেই পারেন যে আমাকে একটা পাগলের সাথে বিয়ে দেওয়া হয়েছে। তো এই যে অভিযোগগুলো সেই সময় কিন্তু করার কিছু থাকে না, হয়তো বিষয়টা খুব স্বাভাবিক, খুব ছোট্ট একটা বিষয়, সাধারণ অসুখের মতনই একটা অসুখ, কিন্তু বনিবনা না হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। তাই আমরা চাইব যে এই বিষয়টাও কিন্তু পাত্রপাত্রীর মধ্যে ডিসকাস হওয়া দরকার, যেটা আমরা প্রি ম্যারিটাল কাউন্সেলিংয়ে করে থাকি।
আর 5 নাম্বার যে বিষয়টা বলবো তা আরও ইম্পর্টেন্ট, কিন্তু এই বিষয় নিয়ে তো আমরা কেউ কথা বলি না এবং কথা বলার যে একটা প্রয়োজন আছে সেটাও মনে করি না। তা হলো সেক্সুয়াল প্রিফারেন্স। অনেক সময় দেখা যায় যে সমলৈঙ্গিক একটা প্রিফারেন্স থাকে। এরকম যদি প্রিফারেন্স থাকে, সেই বিষয়টা যদি আমরা আগে ক্লিয়ার না করি, পরবর্তী ক্ষেত্রে আমরা যদি ধরে নিই যে বিয়ের পরে ঠিক হয়ে যাবে, সেটা কিন্তু একটা ভুল ধারণা হতে পারে। তাই এই বিষয়টা কিন্তু একটা বিচক্ষণতার সাথে পাত্র অথবা পাত্রীর তার সম্মানহানি না করে তার যথেষ্ট সম্মান দিয়ে তার এই বিষয়টাও যদি ডিসকাস করে নেওয়া যায় খুব ভালো হয়। কারণ ভারতবর্ষে এর পার্সেন্টেজ কম থাকলেও সংখ্যাটা নিতান্ত কম নয় এবং এই ধরনের মানসিকতা অনেক সময় লুকিয়ে রাখা হয় বা এই ধরনের যে প্রিফারেন্স থাকে সেটাকে অনেক সময় লুকিয়ে রাখা হয়। আপনাদের এই 5টা পয়েন্ট বললাম, মূলত এই 5টা পয়েন্টের উপরই আমরা জোর দিয়ে থাকি। এছাড়াও আরও অনেক পয়েন্ট থাকতে পারে। তবে যদি পাত্রপাত্রী নিজেরা এই বিষয়ে কথা বলতে না পারে, বাড়ির লোকেরা হেল্প করতে পারেন অথবা একজন প্রফেশনালকে হায়ার করে আপনারা কিন্তু একটা প্রি ম্যারিটাল কাউন্সেলিং করিয়ে নিতে পারেন। প্রি ম্যারিটাল কাউন্সেলিং মানেই যে এমন হবে যে তাদের মধ্যে কোনোদিন সমস্যা হবে না তা নয়। সমস্যা হতেও পারে, ছোটোখাটো সমস্যা অনেক সময় হয়, কিন্তু বড় সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে, জটিল সমস্যা হওয়ার সম্ভাবনা কমে যাবে। তাদের মধ্যে একটা ভালো বন্ডিং হবে এবং তারা হ্যাপি ফ্যামিলি লিড করতে পারবে, তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো থাকবে। আর সবথেকে বড় কথা যেটা তা হলো যে তাদের মধ্যে যদি কোনো সমস্যা হয় তখন কার কাছে যেতে হবে, কিভাবে তার সমাধান করা যেতে পারে। বাড়ির লোককে তো ইনভলভ করা যায় না আজকালকার দিনে। ছোট ছোট ফ্যামিলি, কে কাকে ডিস্টার্ব করবে তার ফলে লুকিয়ে রাখার একটা প্রবণতা বাড়ে এবং ভেতরে ভেতরে একটা ঘুম ধরে যাওয়ার মতো একটা সিচুয়েশন তৈরি হয় পরিবারের মধ্যে। এর থেকে বেরিয়ে আসার সমাধান আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এই ধরনের বিভিন্ন মনোসামাজিক বিষয় নিয়ে আমরা গাইডেন্স দিয়ে থাকি। প্রয়োজনে আমাদের এখান থেকে কাউন্সেলিংয়েরও ব্যবস্থা আছে। যাদের কাউন্সেলিং দরকার তারা কাউন্সেলিংয়ের জন্য অবশ্যই যোগাযোগ করবেন। যারা মনে করেন যে ডে টু ডে লাইফে ভালো লাইফ লিড করতে গেলে গাইডেন্স দরকার আছে, তারা এখান থেকে এই ভিডিওর মাধ্যম থেকে নিয়মিত গাইডেন্স আপনারা পাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।